ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। জলের হাহাকারের খবর দেব। আপনি ভাবতে পারেন হয়তো রাজস্থান, কিন্তু না, এটা রাজস্থান নয়, এটা বাংলার শিলিগুড়িতে জলের হাহাকার চলছে। বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল বিলি করছে পুর নিগম। কোথাও বিলি হচ্ছে জলের পাউচ, কোথাও কুপন দিয়ে মিলছে জল। কিন্তু এভাবে কতদিন? প্রতিবাদে আজকে পথে নামছে বিজেপি। আজ ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কাল জলের দাবিতে সিপিএম এর বিক্ষোভে উত্তাল হয় শিলিগুড়ি, আর আজকে বিজেপির প্রতিবাদ মিছিলে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা। শিলিগুড়িতে জলের হাহাকারের প্রথম খবর আমরাই টিভি9 বাংলায় সামনে আনি, আর যেখানে দুর্ভোগ সেখানেই মানুষের পাশে পৌঁছে যায় টিভি9 বাংলা। প্রতিদিন শিলিগুড়িতে 10 লক্ষ মানুষের জন্য প্রয়োজন প্রায় 55 মিলিয়ন লিটার পানীয় জল। গত কয়েকদিন ধরে সেই পানীয় জল কার্যত অমিল, যার জেরে কার্যত এভাবে পাউচ এবং বিভিন্ন ট্যাঙ্কারের মাধ্যমে শিলিগুড়িতে জল সরবরাহ করা হচ্ছে। যদিও বাসিন্দাদের একটা বড় অংশের দাবি এই জল পর্যাপ্ত নয়, যে কারণে যাদের সামর্থ্য আছে তারা যেমন জল কিনে খাচ্ছেন, তেমনি যাদের সামর্থ্য নেই তারা বিভিন্ন এলাকা থেকে লম্বা লাইনে এভাবে এসে কার্যত জল সংগ্রহ করছেন। আরও একটা নতুন বিতর্ক সামনে এসেছে, যে পাউচ বিলি করা হচ্ছে, সেই পাউচে কিন্তু এই জলের পাউচ তৈরির দিনক্ষণ এবং ব্যবহারের যে দিনক্ষণ, সর্বোচ্চ কদিনের মধ্যে এই পাউচ ব্যবহার করা যাবে তা মেনশন করা নেই। একটু কিনেও নিচ্ছি, বাসার জল ফুটায় খাচ্ছি। কেন পুরসভা যে জল দিচ্ছে ট্যাঙ্কারে করে দিচ্ছে, অসুবিধা হয় আনতে যেতে। এখন আজকে পেলাম, তাও অল্প। হ্যাঁ, অল্প পেলাম। এটা কি প্যাকেট, এই পাউচ পেলেন নাকি? প্যাকেট পেলাম। প্যাকেটেও তো মানে কবে জলটা বানানো হয়েছে আর কতদিন অবধি ইউজ করা যাবে সেই ওটা তো আমরা ভালোভাবেই নিলাম, এখন ওনারা বুঝবে কি ঘটনা। কিছু লেখা নেই, আমরা তো ভালো ভেবে নিলাম। হয়ে যাবে এটুকু জলে? এখন না হলে পরে কিনে খেতে হবে। কেনা সম্ভব হচ্ছে রোজ রোজ? কেনা তো অসুবিধা, আমরা গরিব মানুষ না, অসুবিধা হয় কিনতে। কিভাবে এভাবেই চলতে হচ্ছে, আমরা তো রীতিমতো জল ফুটিয়ে খাচ্ছি। এখন যে আপনারা পাউচে করে জলটা দিচ্ছেন, এই জলটাতেও কিন্তু প্যাকেজিং ডেট আর বেস্ট বিফোর ইউজ লেখা নেই, একটা অভিযোগ করছেন বাসিন্দারা। করা হয়েছে আজকে রাতে, এটা করা হয়েছে আজকে রাতে 1,10,000 প্যাকেট করা হয়েছে। সকাল 9টার সময় তাদের, কালকে 6টার সময় মিটিং হয়েছিল, আজকে সকাল 9টার মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা অলরেডি তারা দিয়ে দিল। যদিও শিলিগুড়ি পুর নিগমের কর্তারা বলছেন দ্রুত এই সংকট মিটবে, আগামী 2 তারিখের পর থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে শিলিগুড়ি জল সরবরাহ। যদিও একে কেন্দ্র করে রাজনীতি চলছেই। গতকাল দিনভর এ নিয়ে শিলিগুড়ি উত্তপ্ত ছিল, আজকেও দফায় দফায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তরফে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, শিলিগুড়ি। শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার সামাল দিতে পাউচ বিলি করছে পুরসভা, কিন্তু সেটা কি পানের যোগ্য? বাসিন্দাদের অভিযোগ, পাউচ তৈরি কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো তারিখ লেখা নেই। কিভাবে তৈরি হচ্ছে এই পাউচ খোঁজ করেছিলাম আমরা, দেখে চোখ কপালে ওঠার জোগাড়। মেশিন থেকে পাউচ বেরিয়ে পড়ছে নোংরা জল, কাদায় ভরা খোলা মাঠে। মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি কেন? দায় কার? প্রশ্ন উঠছে। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ কভারেজ দেখুন। হাইজিন কি মেনটেন করা হচ্ছে? 100%। তো মাটিতে গড়াগড়ি হচ্ছে জলের পাউচ, নোংরা কাদা জল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এটা এখানে উপায় নেই। এখন কি করবে এটা? আমাদের এটা কিছু করার নেই, তো এইভাবে উপায় নেই। তাই যত মানে আপনার এইটা দেখে নিজের খেতে ইচ্ছা করবে এই জলটা যেখানে পড়ে আছে, জল পাউচগুলো যেখান থেকে আপনারা সংগ্রহ করছেন। আমরা তো এইভাবেই খাচ্ছি, বাসিন্দারাও এইভাবেই খাবেন। কি করবো এখন? উপায় নেই। এটা চরম নোংরা একটা অব্যবস্থা। অবশ্যই। তো আপনারা বলছেন না আপনাদের অফিসারদের? হ্যাঁ, বলেছি। তিরপালটা বিছাই দিলে পরে নিচে, তাহলে উপরে মালটা পড়তো, তিরপালের উপরে পড়তো, তাহলে এই নোংরাটা এতটা লাগতো না, তাহলে লেবারগুলো কাজ করতো ওইখানটায়। শিলিগুড়িতে পানীয় জলের সংকট, বিকল্প হিসাবে পাড়ায় পাড়ায় জলের ট্যাঙ্কার দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে জলের পাউচ। কিন্তু যে জলের পাউচ তৈরি করা হচ্ছে সেই এলাকা শিলিগুড়ির হায়দারপাড়া সংলগ্ন তিলেশ্বরী স্কুলের মাঠে বোরিং পাইপ থেকে মেশিনের মাধ্যমে পাউচ তৈরি করা হচ্ছে। সেই পরিস্থিতিটা দেখলে এই জলও আদৌ খাওয়ার যোগ্য কিনা, যে পরিবেশে জল তৈরি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। কার্যত এই মেশিনের মাধ্যমে যে জল তৈরি হচ্ছে তা মাটিতে পড়ছে, নোংরা কাদা জলের মধ্যে মানুষজন গিয়ে যে কর্মীরা কাজ করছেন সেই মাটি থেকে জলের পাউচ তুলছেন। যে কর্মীরা কাজ করছেন তারা বলছেন প্রশাসনের কর্তাদের কাছে তারা জানিয়েছিলেন যে অন্তত ত্রিপল বা প্লাস্টিক জাতীয় কিছু পেতে তার উপর জলের পাউচগুলো রেখে সেখান থেকে প্যাকেটজাত করে তা
ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সামান্য ত্রিপলটুকু মেলেনি। তাই এই মেশিন থেকে সোজা মাঠের মধ্যে কাদা, নোংরা জল, তার মধ্যে পড়ছে খাওয়ার জলের পাউচ, বিশুদ্ধ জলের পাউচ। সেখান থেকে এই পাউচ তুলে নিয়ে এভাবে বাক্সবন্দি করা হচ্ছে এবং তা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে সেই মেশিন, এই মেশিনে প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে পড়ছে মাটিতে। এই যে জল, নোংরা, কাদা, আশেপাশে ড্রেন রয়েছে, কার্যত পুঁতি গন্ধময় পরিবেশ যেখানে তৈরি হচ্ছে বিশুদ্ধ জলের পাউচ, দেখার কেউ নেই। কর্মীরা বলছেন এই নিয়ে বারংবার তারা ঊর্ধ্বতন কর্তাদের বলেছেন, কিন্তু টনক নড়েনি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।